আমার চ্যালেঞ্জের মিষ্টি মিষ্টি দর্শক বন্ধুদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট একটা কেক। আমি কেক বেস সহ তৈরি করে দেখাবো কিভাবে আমি কেকটি তৈরি করি গ্যাসের চুলায়, কোন পদ্ধতিতে আমি কেকটা ফিনিশিং করি, কিভাবে আমি গোলাপগুলো তৈরি করে থাকি। একদম পুরো পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এইরকম বার্থডে কেক। খুবই সহজভাবে আপনার পরিবারের মন জয় করতে পারবেন বা বিজনেস শুরু করতে পারবেন বাড়িতে বসেই। তো এইরকম কেক অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, খেতে হয় অনেক মজার। চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটা নিতে হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, কেউ পুরো টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। তো সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার প্লাস 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এবার হচ্ছে 1/4 টিস্পুনের একটু বেশি বেকিং সোডা দিয়েছি। সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নেওয়ার। তো চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণের বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। অবশ্যই কিন্তু ঢাকনাটা ব্যবহার করবেন। তো শুকনো উপকরণটাকে একটা সাইডে রেখে দিলাম। তো এখানে আমি একটা 1.5 পাউন্ডের মোল্ড নিয়েছি। তো আপনারা যে কোনো মোল্ড দিয়ে কেকটাকে বেক করতে পারেন। খুব অল্প পরিমাণে আমি সাদা তেল দিলাম মোল্ডের নিচে। তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে বাড়িতে থাকা যে লেখার কাগজগুলো হয় সেটা আমি মোল্ডের নিচে গোল করে কেটে নিয়েছি। সেই মোল্ডের নিচে আমি খুব ভালো মতো বিছিয়ে দিয়েছি। ভিডিওটিতে দেখানো অনুসারে আপনারা বিছিয়ে নেবেন। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে। অবশ্যই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, না ছাড়া সেম কাজ হবে। তো এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি হাফ কাপের একটু কম। তো অবশ্যই চিনি গুঁড়ো ব্যবহার করবেন ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে, যেহেতু মোটা চিনি আমাদের বাড়িতে থাকে। তো দেখা যায় ডিমের ফোমটি তৈরি হয়ে যায়, চিনিটা কিন্তু গলে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এখানে আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করবেন। একদম যদি ছোট দানার চিনি হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আস্ত দানার চিনি। তো ডিমের ফোমটিকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না খুব ভালো মতো চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে আসে। তো আমি বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি। আমার ডিমের ফোমটি হতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট প্রায়। তো আমার ডিমের ফোমটি প্রায় তৈরি হয়ে গেছে। ডিমের ফোমটি কীভাবে বুঝবেন তৈরি হয়ে গেছে? তো বিটারের কাঁটা বন্ধ করে দেখবেন ডিমের ফোমটি দিয়ে একটা সংখ্যা কাটবেন। সংখ্যাটা যদি সাথে সাথে মিলিয়ে না যায় বুঝে নিতে হবে ডিমের ফোমটি একদম পারফেক্ট। তো এইরকম ডিমের ফোম হতে হবে, তবেই আপনাদের কেক পারফেক্ট হবে। ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো অরেঞ্জ ইমালসেন্স। আমি অরেঞ্জ ইমালসেন্স ব্যবহার করছি, আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চাইলে মালটার জেস্ট বা অরেঞ্জের জেস্টও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে স্বাদটা বহুগুণে বাড়বে। তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি। শুকনো উপকরণটাকে 2 ধাপে চেলে নেবো। একটা চালনির মধ্যে আবারও শুকনো উপকরণকে চেলে নিচ্ছি। তো প্রথমে হাফ শুকনো উপকরণ দিলাম, একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কাজটা কিন্তু অবশ্যই খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন। আমি প্রত্যেকটি কেক ভিডিওটিতে আপনাদেরকে যতবার কেকের ভিডিও আমি দিয়েছি ততবার বলেছি মিক্স করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে পড়ে। খুবই আলতোভাবে মিক্স করবেন। তো মিক্স করতে বেশি সময় লাগবে না। দেখলেন তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেল। শুকনো উপকরণটাকে আবার চেলে দিলাম। আমি 2 ধাপে দিয়েছি, তো প্রথম ধাপে হাফ, দ্বিতীয় ধাপে সম্পূর্ণ। তো 2 টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করছি। অবশ্যই জাল দেওয়া রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করতে হবে। কোনো দিন কাঁচা দুধ ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের ফোমটি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একবার ব্যবহার করেছিলাম, আমার বসে গেছিলো বলে আমি বললাম। প্রায় আমার 2 বার এইরকম হয়েছে কাঁচা দুধ ব্যবহার করার কারণে। তো খুবই আলতোভাবে মিক্স করে নেওয়ার পর তো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম বানিয়ে নিতে হবে যেটা আমি দেখালাম।
তো আমাদের তৈরি করে রাখা মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটি খুব ভালো মতো ঢেলে নিতে হবে। একটা কাঠির সাহায্যে এবার ফ্লাপ করে নিচ্ছি যাতে বাতাসগুলো বেরিয়ে যায়, কেকটা সমানভাবে ফোলে এবং বড় বড় ছিদ্র হয় যে কেকের মধ্যে, সেগুলো আর হবে না এটা করলে। তো আমাদের এটা তৈরি হয়ে গেল। এবার কেকটাকে আমি বেক করে নিচ্ছি। কেকটা আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো, কোনো প্রকার ওভেন ছাড়াই। তো ট্যাপ করে নিতে হবে, অবশ্যই কিন্তু মোল্ডটাকে ট্যাপ করে নিতে হবে, তাহলে অবশিষ্ট বাতাসটা বেরিয়ে যাবে। তো একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি প্রিহিট করে নিয়েছিলাম, সেই জায়গাটার মধ্যে আমি মোল্ডটাকে বসিয়ে দিলাম, বেক করে নিলাম 30 মিনিট মতো। তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। ওভেনে বেক করলে 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন টন রেখে নিচের তাকে দিয়ে বেক করে নিতে পারেন 30 থেকে 35 মিনিট সময় দিয়ে, কম বা বেশি লাগতে পারে সময়টা। তো আমি কেকটাকে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি, স্লাইস করে নিয়েছি। এই কেকটা কিন্তু অনায়াসে 3টা স্লাইস হয়ে যাবে, যেহেতু আমি 3টা ডিমের কেক তৈরি করেছি। ডিমের সাইজ অনেক ছোট ছিল বলে পুরো মোল্ড ভর্তি হয়নি। তো অনায়াসে কিন্তু 3টে স্লাইস হয়েছে। তো কেক বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে একটা লেয়ার স্লাইস দিয়েছি, তারপরে সুগার সিরাপ, ক্রিম দিয়ে এরকম করে পরপর আমি 3টে লেয়ার সাজিয়ে নিচ্ছি। আপনারা যেনারা কেক ভিডিও দেখেন এবং কেক তৈরি করতে চান, তারা অবশ্যই কিন্তু জানেন ডেকোরেশন কিছু না কিছু জানবেই, যেনারা কেক বানাতে আগ্রহী। তো আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবে তৈরি করবেন, সেম পদ্ধতি অবলম্বন করবেন। দেখা যায় আমার এখন যত কাস্টমার সবথেকে বলে অরেঞ্জ কেক বেশি চায় আমার কাছ থেকে, যে অরেঞ্জ কেকটা বেশি মজার লাগে বলে আমার কাছ থেকে অরেঞ্জ কেক বেশি চাই। তো আমার রেসিপি অবশ্যই ট্রাই করবেন। অরেঞ্জ কেক এত মজার হয় যে আপনারা ভাবতেই পারবেন না। আমার পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। তো ভিডিওটিতে দেখানো অনুসারে আমি কেকটিকে ডেকোরেশন করলাম। আর সুগার সিরাপটি আমি যেভাবে তৈরি করেছি, 1/2 কাপ পানি নিয়েছি, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ মতো চিনি গুঁড়ো মিক্স করে আমি সুগার সিরাপটি তৈরি করেছি। পানিটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে, ফ্রিজের পানি দিয়েও তৈরি করা যাবে, সমস্যা নেই। তো এবার হচ্ছে একটা নজেলের সাহায্যে পুরো ক্রিম দিয়ে আমি কভার করে নিলাম। ওপরটাতেও আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, যে জায়গাটার মধ্যে আমার মনে হবে ক্রিমের দরকার সেই জায়গাটার মধ্যে ক্রিম দিয়ে দেবো। তো একটা প্যালেট নাইফ নিয়েছি, প্যালেট নাইফের সাহায্যে প্রথমে ধারগুলো সমান করে নিচ্ছি এবং অতিরিক্ত ক্রিমটাকে তুলে নিচ্ছি। তো ওপরটাকেও এবার সমান করে নিচ্ছি, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডেকোরেশনটা আপনারা অবশ্যই একটু টেনে টেনে দেখবেন না, খুব ভালো মতো ধ্যান মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার ফিনিশিং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি আজকে প্রথমবার একটা কেক তৈরি করেছিলাম। যখন আমি কেক তৈরি করি তখনকার কথা বলছি, আমি যখন প্রথম একটা কেক তৈরি করেছি, তার পরের দিনই আমার কেক দেখে আমাকে কেক বানানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। সেদিন আমি বানিয়েছিলাম। তখন আমি ডেকোরেশন জানতাম না, কেক ভালোভাবে বেক করতে পারতাম না, কিন্তু কেকের টেস্ট ফাটাফাটি ছিল তখন। তো আমার কাছে প্রথমবার কেক বানানোর পরই কিন্তু আমার অর্ডার এসেছিলো। এইভাবে অর্ডার আস্তে 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 আমি এই পর্যায়ে দাঁড়িয়েছি। আপনারা অবশ্যই কেক বানানো শিখুন। হাতের কাজ একটা আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। আমার রেসিপি মনোযোগ সহকারে দেখবেন। আমি কোনো রেসিপি ফেক আপলোড করি না শুধুমাত্র আপনাদের জন্য। আমার কাছে যদি কেক চুপসে যায় বা কেকের বেশ খারাপ হয়ে যায়, আমি বলে দিই আজকের কেকটি কেন খারাপ হয়েছে, আমি সেটা তুলে ধরি আপনাদের সামনে। কোনো ইউটিউবার বলতে চায় না কীভাবে কেক তৈরি করে, কীভাবে পারফেক্টভাবে তৈরি করে, অনেক ক্লাস নেয়। তো আমি ফ্রি আপনাদেরকে শেখাচ্ছি খুবই সহজভাবে, এবং কেকটাকে ফিনিশিং কীভাবে আনলাম আর বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নিলেন। তো এখানে পার্পল কালারের ক্রিম নিয়েছি, এইরকম করে বর্ডার দিয়ে দিচ্ছি। একটা ছোট নজেল, মানে একটু ছোট ছোট নজেল, এটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। নাম্বার নেই, বলতে পারলাম না, সরি। তো এখানে আমি একটা ঘাস নজেল নিয়েছি, তারপরে এখানে সবুজ কালার ঢুকিয়ে নিয়েছি, তারপরে এরকম করে ঘাসের মতো আমি দিয়ে দিচ্ছি। এটা দেখলে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা এইভাবে ডিজাইনটা করতে পারেন। এই গোলাপগুলো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি গোলাপগুলো তৈরি করে দেখাচ্ছি। তো আমার নজেলটা অতটা গোলাপ তৈরি করার জন্য এক্সপার্ট নজেল নয়। আমি যেভাবে ক্রিমটি ঢুকিয়েছি সেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি, আজকে আর শেয়ার করলাম না। গোলাপটি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য করবেন আমি কিভাবে তৈরি করছি। এই নজেলটা দিয়ে গোলাপটা এতটা ভালো তৈরি হয় না, যতটা ভালো হয় ততটা আমি চেষ্টা করেছি গোলাপটি তৈরি করার জন্য। আর আমি গোলাপ তৈরি করতে একদম এক্সপার্ট না, আমি যেমন পারি ঠিক সেমনভাবে কেকটাকে আমি ডেকোরেশন করি। মোটামুটি পারি, খুব একটা খারাপ হয় তাও নয়।
তো কেকটা কেমন লাগবে অবশ্যই কিন্তু লাস্টের বেলায় কমেন্ট বক্সে জানাবেন। তো এরকমভাবে আমি 4-5টা গোলাপ দিয়ে দিলাম। তো গোলাপটা দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছিল। আমি কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি। এই চকলেট টপার আমি শর্ট ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছি, একটু দেখে আসতে পারেন। তো দেখুন এই চকলেট টপারগুলো দেওয়ার পর কেকটা অনেক বেশি সুন্দর লাগে। অবশ্যই এই চকলেট টপারগুলো আপনারা কেকের মধ্যে ব্যবহার করবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমি কিন্তু একটা কথা বলি, কেকের প্রাইস নিয়ে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যে পদ্ধতিতে কেক তৈরি করি এবং যে প্রাইস রাখি আমাদের এখানে, এইরকম অল্প প্রাইস আপনারা কোথাও পাবেন না। একদম অল্প প্রাইসে আমি কেক দিই। আমি অল্প প্রাইসে মানুষের কাছে কেক বিক্রি করি। তো আপনারা যদি জানতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলবো, কমেন্ট বক্সে জানাবেন, পরের ভিডিওটিতে বলবো। তো কেকটি আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।